বন্ধুরা, আমরা যারা ছাদ বাগান করি বা বাগান করি তারা নিশ্চয়ই আমাদের যে কলকাতা বা পশ্চিম বাংলায় বর্ষা ঢোকার আগে আমরা কিছু কিছু কাজ সেরে নিয়েছিলাম। সে সম্পর্কিত একটা ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে। কিন্তু এখন কিছুদিন ধরে প্রায় সপ্তাহখানেক ধরে আমাদের এই কলকাতা অঞ্চলে যে এক নাগাড়ে বৃষ্টিপাত হচ্ছে, সেই বৃষ্টিপাতের ফলে কিন্তু আমাদের কিছু কিছু গাছের সমস্যার সৃষ্টি হয়েছে। অনেক গাছেরই সমস্যার সৃষ্টি হয়েছে, কিন্তু আজকে আমার প্রতিবেদন হলো জারবেরা গাছের যে সমস্যার সৃষ্টি হয়েছে সেইগুলো নিয়ে আলোচনা এবং এই সময়ে কি করব। নমস্কার, আমি সোনালি। আপনারা দেখছেন গ্রিন থাম চ্যানেল। এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। জারবেরা হচ্ছে সারা বছর মোটামুটি ফুল দেয়, বিশেষ করে শীতকালে, বসন্তকালে এবং বর্ষার সিজনে কিন্তু ফুল দিতে থাকে। যদিও এই জারবেরা গাছ শীত প্রধান অঞ্চলের গাছ, তবুও এখন কিন্তু উষ্ণমণ্ডলের গাছ বা শীতপ্রধান অঞ্চলের গাছ আমরা আমাদের বাগানের মধ্যে করছি। কিভাবে যত্ন করতে হয় সেগুলো জেনে নিয়ে আমরা সেই রকম একটা পরিবেশ দেওয়ার চেষ্টা করছি, যার ফলে গাছ কিন্তু আমাদের হয়। যদিও এটা শীতপ্রধান অঞ্চলের গাছ, তবুও কিন্তু সারা বছর ফুল দেয় এবং শুধু শীতকালেই যে ফুল দিয়ে গাছ মরে যায় সেটা নয়। আমরা কিন্তু এই গাছকে একটুখানি যত্ন করলে, একটুখানি যদি জানা থাকে যে কি যত্ন করব, তাহলে কিন্তু এই গাছটাকে আমরা অন্তত 3 থেকে 4 বছর আমরা বাঁচিয়ে রাখতে পারি। তো আমার কাছে আরও যে গাছগুলো ছিল সেই গাছগুলোকে আমি বাঁচাতে পারিনি, আপাতত একটা গাছ বেঁচেছে। এই জারবেরা যেহেতু শীত প্রধান অঞ্চলের গাছ, সেই জন্যে জারবেরা গাছকে আমরা সব সময় শীত চলে গেলে, শীতের সময় একদম উজ্জ্বল রোদে আমরা সারা দিন রাখতে পারি, কিন্তু যখন গরমকাল আসে তখন এটাকে আমরা সবাই জানি যে একটুখানি সেমি শেড এরিয়ায় রাখতে হয়, কারণ প্রচণ্ড গরম বা ডাইরেক্ট হিট, যেটা সূর্যের যে উত্তাপ, সেটাকে সহ্য করতে পারে না। সেজন্য আমরা অনেকেই শেডে রাখি। এবার যাদের শেড নেই তারা কি করবে, তারা কোনো বড় গাছের তলায় রেখে দিতে পারেন। এ তো গেল গরমের কথা। কিন্তু বৃষ্টির সময় এই গাছ আমরা কি করব? বৃষ্টির সময় কিন্তু বৃষ্টির জল এই গাছের পাতায় একদমই লাগানো যায় না। যদি লাগে তাহলে কিন্তু ফাঙ্গাস আক্রমণ হয় এবং গোড়া থেকে নানা ধরনের ফাঙ্গাস বা রোগ পোকার উৎপত্তি হয় এই মাটি থেকে। সুতরাং এই গাছটাকে কিন্তু আমাদের অন্যান্য সময় বেশ ভালো একটু যত্ন পরিচর্যার মধ্যে রাখতে হয়। তো আজকে আমি দেখতে পেলাম যে আমার এই গাছ খুব একটা ভালো অবস্থায় নেই, কারণ খুব বৃষ্টি হয়েছে এবং যেখানে রাখি সেখানে বৃষ্টি, আমি শেডেই রেখেছিলাম, কিন্তু বৃষ্টির জল কিছুটা কখনো কখনো এসে পড়েছে, বা আমার যে আশেপাশের গাছগুলো আছে সেই গাছে যে পোকামাকড় আসে তার থেকেও কিন্তু এই গাছে রক্ষা পায় না। সেই জন্যে আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে, এই যে বৃষ্টি থেমে যাচ্ছে, মানে আজকে একটু বৃষ্টিটা কম আছে, এখনো পর্যন্ত হয়নি, তো জানি না বৃষ্টিটা থামবে কি না। তো সেই সময় দেখতে পাচ্ছি আমার গাছে তো প্রচুর রোগ পোকার আক্রমণ হয়েছে। দেখুন, এটা হচ্ছে পাতার একরকম অবস্থা, আবার এখানে এই যে পাতা কুঁকড়ে যাচ্ছে, ডগা শুকিয়ে, ডগা আর কি মানে ব্রাউন কালার হয়ে এগুলো আস্তে আস্তে কিন্তু শুকিয়ে মরে যাবে। আমার অন্যান্য গাছগুলো ঠিক একইভাবে গেছে। সব সময় তো অত খেয়াল করতে পারি না বা সেভাবে যত্ন করতে পারি না, বা যে সময় ফাঙ্গিসাইড পেস্টিসাইড দেওয়ার কথা সেই সময় হয়তো থাকি না, বা বৃষ্টি চলছে দিতে পারি না, সেই জন্য হয় না। তবে আজকে আমাকে এই গাছটায় অবশ্যই ফাঙ্গিসাইড পেস্টিসাইড দিতে হবে, যে কোনো একটা না দিলে কিন্তু এই গাছটা শীত পর্যন্ত আমি নিয়ে যেতে পারবো না। তো বর্ষার সময় গাছে বিভিন্ন আগাছা হয়, সেরকম আমার গাছেও হয়েছে। এই গাছে যে পোকামাকড় হয় সেগুলোর মধ্যে হচ্ছে লাল মাইটস আক্রমণ করে, এছাড়া সাদা মাছিও কিন্তু এই গাছে আক্রমণ করে।
সেই জন্য আমাদের উচিত এই গাছটা শীতকাল পর্যন্ত টেনে নিয়ে মানে বাঁচিয়ে রাখার জন্য যেটা করণীয় সেটা হচ্ছে এইরকম যে কাকা অথবা কনফিডার, এই কাকাটা একদম অর্গানিক, এটাকে আমরা প্রয়োগ করব প্রত্যেক সপ্তাহে একবার করে 1 লিটার জলে 1 ml, 1 থেকে 1.5 ml আমরা এই গাছে দিতে পারি। এবার অনেক ক্ষেত্রে হয় না, যেমন বৃষ্টির সময় করতে পারিনি সেক্ষেত্রে কি করা যায়, মানে রেগুলার বেসিসে এই কাকা বা কনফিডারটা কিন্তু দেয়া যায়। আর যদি সেটা না হয়, এই ধরনের বেশি মাত্রায় হয়ে যায়, এতে বোঝাই যাচ্ছে যে মাইটসের আক্রমণ হয়েছে, সেক্ষেত্রে আমরা দিতে পারি অ্যামিস্টার টপ, ব্যাবিস্টিন, রেডিওমিন গোল্ড, এই জাতীয় কোনো ওষুধ কিন্তু আমরা এই অবস্থায় গাছে আমাদের দিতে হবে, না হলে গাছ বাঁচবে না। নিয়মিত গাছকে আমাদের লক্ষ্য রাখতে হবে, গাছের পাতা কীরকম অবস্থায় আছে সেই মতো কিন্তু আমাদের পরিচর্যাটা করতে হবে। সেটা যদি না পারি তাহলে এই গাছ আমাদের 2-3 বছর ধরে বাঁচিয়ে রাখা সম্ভব হবে না। এ তো গেল ফাঙ্গিসাইড বা ওষুধ যে কোনো মেডিসিনের কথা। এবার বলি যে এই গাছ এখন যেমন বর্ষাকাল চলছে, এই যারা নতুন চারা আনবেন তারা কিন্তু এখনই রিপোর্ট করবেন না, গাছটাকে এমনি ফেলে রেখে দেবেন। ঠিক সেপ্টেম্বরে এলে আপনারা রিপোর্ট সেই যে পিপি প্যাকেটে থাকুক বা যাতে থাকুক সেটা থেকে একটু বড় টবে দেবেন। তো তার জন্য কি করবেন, প্রথমে মাটি, ভার্মি কম্পোস্ট আর সিন্ডার, এই 3টে জিনিস দিয়ে আপনারা করতে পারেন। আমি এখানে অবশ্য সিন্ডার দিইনি, আমি বালি মিশিয়েছি। সেক্ষেত্রে মোটামুটি অনুপাতটা হলো, মাটির যদি 3 টব মাটি দেন সেক্ষেত্রে 1 টব হচ্ছে ভার্মি কম্পোস্ট বা গোবর সার, আর 1 টব দিতে হবে সিন্ডার বা বালি। মোটামুটি এইভাবে আপনারা গাছটা সেই সময় রিপোর্ট করে দেবেন। তাহলে কি হবে, তারপরে যখন শীতকালটা আসবে সেই সময় গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাবেন। আমার এই গাছে কিন্তু শীতকালে যেমন ফুল দিয়েছিল তেমনি এখনও এই মতো 1-2 করে মাঝে মধ্যে কিন্তু স্টিক আসছে। কিন্তু এই গাছটাকে বাঁচিয়ে রাখার জন্য আমাকে যথেষ্ট খাটনি করতে হয়, কিন্তু অন্যান্য গাছগুলো সেভাবে আমি করতে পারিনি। একটুখানি বৃষ্টি লেগে গেছিলো, মাঝে মধ্যে একটু হাওয়াতে রাখার জন্য আমাকে বার করে দিতে হয়েছিল, হঠাৎ বৃষ্টি আসায় বৃষ্টি লেগে গেছিলো, সেই জন্য বাঁচাতে পারিনি। তো এইভাবে আপনারাও যদি যত্ন করতে পারেন তাহলে দেখবেন খুব সুন্দর হয় জারবেরা গাছের ফুল। আর শীতকালে তো এর যেমন স্টিক দেখতে পাচ্ছি, শীতকালে কিন্তু এই স্টিকগুলো আরও মোটা মোটা হয়, ফুলগুলো আরও বড় হয়। এরকম বিভিন্ন কালারের হয়, বিভিন্ন শেডের হয়, মানে বাই কালারেরও আপনারা পেয়ে যাবেন বিভিন্ন নার্সারিতে। আর একটা কথা বলা হলো না, যেটা হচ্ছে এই যে রোগাক্রান্ত যে ডালগুলো আছে এগুলো আমরা স্যানিটাইজ করা একটা কোনো কাটার বা কাঁচি দিয়ে এই ডালগুলো আমরা কেটে ফেলবো, কারণ এগুলো রোগাক্রান্ত হয়ে গেছে। এই ডাল আর সুস্থ হওয়ার নয়, এই ডালগুলো আমাদের কেটে বাদ দিয়ে দিতে হবে। এছাড়াও এই গাছে কিন্তু জল একদম মেপে মেপে বুঝে জল দিতে হবে। যদি জল বেশি হয়ে যায় বা বৃষ্টির জল মাটিতে লেগে যায় বেশি পরিমাণে, তাহলে কিন্তু এতে গোড়া পচা রোগ সৃষ্টি হতে পারে। সেই জন্যে জলের পরিমাণটা ঠিক রাখতে হবে। আর যখন গাছ রিপোর্ট করা হবে তখন এই জায়গাটা কিন্তু মাটির উপরে রাখতে হবে, মাটির উপরে মাটিটা ঠিক সেইভাবে কিন্তু দিয়ে রিপোর্টটা করতে হবে। আর বর্ষার আগে নিশ্চয়ই সকলে এতে কিছু মিক্স সার দিয়ে দিয়েছিলেন, এর সারা বর্ষাতে তো খাবার দেওয়া যায় না সেই জন্যে। আর এটা তো খুব একটা বৃষ্টির জল যেহেতু লাগানো যায় না সেহেতু নিউট্রিয়েন্টটা পায় না। এখন এই সময় বর্ষার সময় কিন্তু গাছে কোনো রকম মিক্স সার বা জৈব সার কিন্তু এতে দেয়া যাবে না। এখন খাবার হিসেবে যেটা দিতে হবে সেটা হলো এনপিকের মধ্যে ব্যালেন্স এনপিকে 19-19-19 বা 20-20-20 এটা দেওয়া যেতে পারে। এছাড়া 0-0-50 এটাও দেওয়া যেতে পারে।
গাছের স্বাস্থ্য ভালো রাখার জন্য গাছে কিন্তু পটাশটা দরকার আছে। শুধুমাত্র যে ফুল আনার জন্য গাছে পটাশ দিতে হয় তেমন কিন্তু নয়, গাছের স্বাস্থ্যও ভালো থাকে পটাশের পরিমাণটা যদি ঠিকঠাক মতো রাখা হয়। এছাড়া 052 মানে 052 34 এটাও আমরা দিতে পারি গাছে। মোটামুটি এইরকম রাসায়নিক সার স্প্রে করে এই গাছে দিতে হবে। গাছের মাটিতে কোনো রকম খাওয়ার না দেওয়াই ভালো, দিলে কিন্তু এই ধরনের ফাঙ্গাস বা মাটি থেকে নানা ধরনের রোগের সৃষ্টি হতে পারে। জারবেরার সাথে সাথে অন্যান্য গাছ যেগুলো আছে সেই গাছগুলো আপনারা কিন্তু একইভাবে রাখবেন, তবে সব গাছ সেমিসেডের নয়, যেগুলো বৃষ্টিতে ভেজানো যায় সেগুলো বৃষ্টিতে রাখলেই ভালো হয়। তাহলে বন্ধুরা, এই ছিল আজকে আমার প্রতিবেদন। আমার প্রতিবেদন ভালো লাগলে তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকবেন, একটু লাইক কমেন্ট করে দেবেন। আজকে এই পর্যন্তই, নমস্কার।